আজকে তোমাদের একটি ইন্ডিপেন্ডেন্স ডে সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই আমরা সিনারি ফিগারগুলো এঁকে নেব। তো ফার্স্ট যে ফিগারটা আছে সেই ফিগারে মাথাটা আগে সবার প্রথমে আমরা ওভাল শেপে ড্রয়িং করে নেব। তবে ফিগারগুলো খুব একটা বিশেষ বড় হবে না, ছোট করেই হবে। ওভাল শেপে মাথার ড্রয়িংটা করার পর একটু আড়াআড়ি রাখবে ওভাল শেপটা। এবার বডির স্ট্রাকচারটাও একটু আড়াআড়িভাবে করবে, অর্থাৎ সামনের দিকে একটু ঝোঁকা থাকবে। স্ট্রাকচারটা মোটা থেকে সরু হবে বডির। এরপর ঠিক নিচের কর্নার থেকে পায়ের ড্রয়িংটা আমরা শুরু করব। যেহেতু দৌড়ে যাচ্ছে ফিগারটা, তাই পাটা একটু সামনের দিকে থাকবে, পাটা মোটা থেকে সরু করে করবে। নেক্সট পাটা ঠিক এই অ্যাঙ্গেল থেকেই আবার পেছন দিকে একটু উঠে থাকবে, এটাও মোটা থেকে সরু হবে। এইভাবে হালকা করে প্রথমে ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপরে পায়ের ড্রয়িংটা, অর্থাৎ পায়ের পাতার ড্রয়িংটা একটু ওপরের দিকে টার্ন করা থাকবে এবং পেছনের পায়ের পাতাটা নিচ দিকে থাকবে। এইভাবে করে দৌড়ানোর ফিগারের ড্রয়িংটা তোমরা করে নেবে। নেক্সট হাতের ড্রয়িংটা বডি স্ট্রাকচারের ভেতর থেকে হাতটা মোটা থেকে সরু করে করব। এরপর হাতের যে আঙুলের জায়গাটা আছে সেই শেপটা করব, অর্থাৎ হাতের মধ্যে একটা লাঠি যে ফ্ল্যাগ ধরা আছে তার স্টিকটা আমরা করব। হাতের আঙুলের ভেতর দিয়ে অংশটা যাবে, স্টিকটা ডবল লাইন করব। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমরা করবে। নেক্সট সেকেন্ড যে হাতের আঙুলটা আমরা সেট করে তারপরে হাতটা করব, অর্থাৎ বডির ওই পাশ থেকে হাতটা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথমে বুড়ো আঙুলটা তারপর বাদবাকি আঙুলগুলো করবে। এরপর আমরা এই স্ট্রাকচারের ওপরে পুরো মানুষটাকে আঁকবো। মাথার ওভাল শেপের মধ্যে চুল, চোখ, মুখ ড্রয়িংগুলো আমরা করে নেব। এরপরে জামার যে ড্রয়িংটা বা গেঞ্জি যাই হোক সেই ড্রয়িংটা তোমরা করে নেবে। জামার ড্রয়িংটা যেহেতু দৌড়ে যাচ্ছে পেছন দিকে একটু স্ট্রাকচার থেকে বেরিয়ে থাকবে, যেহেতু উড়ে যাচ্ছে একটু। হাফ প্যান্ট করবে, প্যান্টের লাইনটাও পায়ের যে স্ট্রাকচার আছে তার থেকে একটু বেরিয়ে থাকবে। এভাবে কিছুটা ড্রয়িং পুরো করার পর ভেতরে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো তোমরা ইরেজ করে দেবে। এভাবে করে ফার্স্ট যে ফিগারের ড্রয়িংটা আছে আমরা করে নেব। এরপর যে স্টিকের মধ্যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের ড্রয়িংটা আমরা একটু জলের ঢেউর মতন, যেহেতু উঠছে, একটু আঁকা বাঁকাভাবে করে নেব। এই লাইনে যেহেতু যেই জায়গা থেকে কার্ভ হচ্ছে সেই জায়গার সোজাসুজি লাইনটা টেনে আমরা ফ্ল্যাগের ড্রয়িংটা সুন্দর করে করে নেব। এইভাবে ফ্ল্যাগটা একটু বড় করে তোমরা ড্রয়িং করবে এবং ফ্ল্যাগের মাঝখানে যে তিনটে পার্ট আছে সমানভাবে তোমরা করে দেবে। এইভাবে করার পর ভেতরে যে সার্কেলটা করবে। নেক্সট পেছনে একটা ফিগার একটু ছোট করে হবে ফার্স্ট ফিগারের তুলনায়। সেমভাবেই আবার সেই ওভাল শেপ করবে মাথাটা, বডি স্ট্রাকচারটা মোটা থেকে শুরু করে একটুখানি সামনের দিকে ঝোঁকা থাকবে। পায়ের ড্রয়িংটাও ওই সেমভাবেই আবার করবে, পাটা মোটা থেকে সরু করবে। এরপরে বডি স্ট্রাকচার ভেতর থেকে হাতের ড্রয়িংটা বার করবে, অর্থাৎ হাতের মধ্যে একটা ছোট ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের ড্রয়িংটা তোমরা করে দেবে। পায়ের স্ট্রাকচার উপরে হাফ প্যান্টের ড্রয়িং করবে, পাটাও সে, অর্থাৎ পা দুটো ফিগারের পা কিন্তু খালি পায়েই থাকবে। তোমরা জুতো পরিয়ে দিতে পারো, না পরালেও হবে। হাতের আঙুলগুলোকে সুন্দর করে সেট করে তার উপরে ছোটো ফ্ল্যাগটা তোমরা ধরিয়ে দেবে। এইভাবে পেছনের ফিগারটা কমপ্লিট তোমরা করবে। এরপরে আমরা এই ওভাল শেপের মধ্যে একটু ক্যাপ অথবা টুপির ড্রয়িং করব। তোমরা টুপির ড্রয়িং করতে পারো, না করলেও হবে, প্লেন চুল করে দিলেও হবে। চোখ মুখ ড্রয়িং করার পর বাদ বাকি অংশটা তোমরা সুন্দর করে করে দেবে। এইভাবে সেকেন্ড ফিগারটা আমাদের কমপ্লিট করতে হবে। এবার এই দুটো ফিগার দিয়ে আমরা পুরো সিনারি ড্রয়িংটা করব। একটা ল্যান্ডের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে, ল্যান্ডটা উপর থেকে মোটা থেকে নিচে শুরু হবে, ওপর থেকে আস্তে আস্তে উঁচু থেকে নিচের দিকে থাকবে। এরপরে যে প্লেন থেকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার যে ধোয়া
ছেড়ে যাচ্ছে সেই তিনটে প্লেনের ড্রয়িং আমরা ছোট করে করার পর পেছন থেকে আমরা সেই ধোঁয়াগুলোর ড্রয়িং আমরা সুন্দর করে দেব। এইভাবে করে তোমরা সুন্দর করে সিনারিটা কমপ্লিট ড্রয়িং করবে। এবার দেখো কি করে এই পুরো সিনারিটা ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে করা হচ্ছে। এইবারে আমরা আস্তে আস্তে পুরো কাজটা ওয়াটার কালারে শুরু করব। তো দেখো কীভাবে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার পরপর পুরো ছবিটা করা হচ্ছে। তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে তোমরা 6 কি 10 নম্বর ব্রাশ দিয়ে আকাশটা আগে সবার প্রথমে ভিজিয়ে নেবে। অর্থাৎ যে ধোঁয়াগুলো আছে সেই ধোঁয়াগুলোর ছাড়া বাদ বাকি জায়গাটা একটু ভিজিয়ে নেবে। ধোঁয়াগুলোর মধ্যে যাতে জল না যায় একটু সেদিকে খেয়াল রাখবে। এভাবে করার পর ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে আমরা কালারটা ছাড়ব। সুন্দর করে যাবে, ধীরে ধীরে আগে ফার্স্টে ভেজাবে, তারপরে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে হোয়াইট কালার মিশিয়ে যে ধোঁয়াগুলো আছে সেই ধোঁয়াগুলোকে বাদ দিয়ে বাদ বাকি জায়গায় আকাশের রঙগুলো হবে। এমন মাঝখানের ধোঁয়াটা কিন্তু সাদা বেরোবে, সেই জায়গাটার মধ্যে যাতে রং না যায় সেই দিকে একটুখানি তোমরা খেয়াল রাখবে। তাহলে পেপার হোয়াইটটাই ওই সাদা হিসাবে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এছাড়া বাদ বাকি যেখানে জল দেওয়া আছে তাই রঙটা হালকা করে মিশে আসবে। নেক্সট কোবাল্ট ব্লুর সাথে একটু পরিমাণ কোবাল্ট ব্লুটা বেশি নিয়ে তার সাথে আবার হোয়াইট কালার অল্প করে মিশিয়ে এই যে আকাশের রঙটা দেয়া হলো তার উপরে আবার একটুখানি ডিপ করে ছাড়তে হবে। তবে তার আগে একটু হালকা করে আকাশের জায়গাটা সুন্দর করে ভিজিয়ে নেবে। এবার দেখো সেই রঙটা আবার ডিপ করে ছাড়লাম, কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে। তোমাদের যে বলছিলাম যে মাঝখানে যে হোয়াইটটা পেপার হোয়াইটটাকে রেখে তোমরা করবে সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে রাখা, এমন পরপর 3টে ধোয়াই, তার মধ্যে যাতে কালার না যায়। এবার ভেজা থাকা জায়গাগুলোকে আস্তে আস্তে সুন্দর করে ব্রাশ দিয়ে পেপারটার উপর সুন্দর করে মিশিয়ে দেবে। নিচের দিকে লেমন ইয়েলো কালার হালকা করে তোমরা একটু দিতে পারো। এরপরে গ্যাম্বোজ কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে নিচ দিকে হালকা করে একটা অরেঞ্জ ভাব কালার হালকা করে দিতে পারো। এভাবে করে পুরো আকাশ তোমরা কিন্তু কমপ্লিট করবে। এবার আসা যাক ধোঁয়াগুলো। ফার্স্ট ধোঁয়া ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু গ্যাম্বোজ কালার মিশিয়ে আর একটু রেড কালার মিশিয়ে আমরা ধোঁয়াটা করব। সরু জায়গা থেকে আস্তে আস্তে ধোঁয়াটা নিচ দিকে একটু বড় হয়ে আসবে। এরপরে এইটা পতাকার এই পাশ দিয়ে হালকা করে এই কালারটা পাসিং হবে, সেটা তোমরা হালকা করে দিয়ে দিতে পারো। এ হচ্ছে ফার্স্ট যে কালার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের, সেই কালারটা আমাদের হালকা করে দিয়ে একটুখানি জল দিয়ে মিশিয়ে দিতে হবে। এটা তোমরা 6 নম্বর ব্রাশ দিয়েও করতে পারো, 8 নম্বর ব্রাশ দিয়েও করতে পারো। নেক্সট গ্রিন যে কালারটা, সেই গ্রিনের দিকে আসবো আমরা। তো ওপর দিকে হালকা করে একটু রেড কালারটা একটু হালকা করে ডিপ করে দিতে পারো, রেডের সাথে অর্থাৎ ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার একটু দিতে পারো। নেক্সট নিচে গ্রিনের দিকে আসবো, স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি লেমন ইয়েলো আর ভিরিডিয়ান গ্রিন কালার মিশিয়ে তোমরা এই কালারটা ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে ছাড়তে পারো। এইভাবে করে কালারগুলো নিচ দিকে তোমরা মিশিয়ে দেবে, এমন ন্যাশনাল ফ্ল্যাগের কালার তৈরি হবে। আস্তে আস্তে করে কালারটা তোমরা এইভাবে করে নিয়ে আসবে। এরপরে যে মিডিলের যে হোয়াইট কালারটা আছে, ডিরেক্ট হোয়াইট কালার তোমরা দিয়ে দিতে পারো। হালকা করে তোমরা 4 নম্বর 6 নম্বর ব্রাশ দিয়েও ডিরেক্ট হোয়াইট কালারটা হালকা করে দিয়ে দিতে পারো, কোনো হালকা একটুখানি ভেজা আছে তার সাথে মিশে যাবে রঙগুলো। এভাবে করে এই 3টে ন্যাশনাল ফ্ল্যাগের কালার তোমরা ছেড়ে দিতে পারো।
এরপরে স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে যে নিচে ল্যান্ড আছে সেই ল্যান্ডের মধ্যে পুরো কালারটা তোমরা করে দিতে পারো। স্যাপ গ্রিনের সাথে বার্ন সাইনা পুরো জমির কালারটা হবে। এরপরে ফিগারের কালারের দিকে আসা যাক। বার্ন সাইনা, অল্প একটু ভার্মিলিয়ান কালার আর অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে ফিগারের স্কিন কালারটা একটু ডার্কে তোমরা করতে পারো 4 নম্বর 6 নম্বর ব্রাশ দিয়ে। তবে জলের পরিমাণ কিন্তু অল্প করে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে করে পুরো ফিগারের গায়ে আমরা কালারটা করব। ধীরে ধীরে কালার করার চেষ্টা করবে যাতে লাইন থেকে কালারগুলো বেরিয়ে না যায়, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। এভাবে করে পুরো ফার্স্ট টোন যে কালার আছে সেই ফার্স্ট টোনের ভাগটা আমরা পুরো ছবিতে করে নেব। সেকেন্ড ফিগারটাও সেম একইভাবে বার্ন সাইনার সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে তার সাথে ইয়েলো অকার কালারও মেশাতে পারো। ইয়েলো অকার কালার মিশিয়ে অল্প করে ফিগারের স্কিন কালারটা করতে পারো। এভাবে করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফিগার যে ফার্স্ট টোনটা আছে স্কিনে সেটা তোমরা করতে পারো। এভাবে করে ফিগারের গায়ের কালার আমরা কমপ্লিট ফার্স্ট টোন করব। নেক্সট চলে আসা যাক যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগের কালার। ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে ফার্স্ট যে ফ্ল্যাগের যে পার্ট আছে সেই ফ্ল্যাগের পার্ট কালারটা আমরা করে নেব। এরপরে নিচের যে পার্টটা স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি লেমন ইয়েলো গ্যাম্বুজ কালার অল্প করে মিশিয়ে নিচের যে পার্টটা গ্রিনে সেটা তোমরা হালকা করে দিতে পারো। এইভাবে করে ফ্ল্যাগের যে ফার্স্ট টোন আছে সেই ফ্ল্যাগের ফার্স্ট টোনটা আমরা সুন্দর করে দেব। সেমভাবেই যে ছোট ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগেরও কালার হালকা করে তোমরা প্রথমে করে দিতে পারো। এরপরে টুপির কালারটাও ফ্ল্যাগের যে কালারগুলো আছে সেভাবে করবে। নেক্সট ফার্স্ট যে ফিগারের জামাটা গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটুখানি লেমন ইয়েলো কালার মিশিয়ে আমরা ফার্স্ট ফিগারের জামা করব। সেকেন্ড ফিগারের জামাটা ক্রিমসন কালারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে সেকেন্ড ফিগারের জামাটা করব। তবে আলোগুলোকে একটু রেখে তোমরা জামার কালার করার চেষ্টা করবে। ফার্স্ট যে ফিগারের প্যান্টটা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে ফার্স্ট ফিগারের প্যান্টটা করব ডিপ থেকে হালকা করে। সেকেন্ড ফিগারের প্যান্টটাও কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি ফ্রেঞ্চ আল্টারমেরিন কালার মিশিয়ে সেকেন্ড ফিগারের প্যান্ট কালার করব। অর্থাৎ কিছুটা কালার করে হালকা করে জল দিয়ে তোমরা মিশিয়ে দেবে। আর সেকেন্ড ফিগারের প্যান্টটাও একটু স্ট্রাইপ রাখার চেষ্টা করবে। একটা হোয়াইট স্ট্রাইপ প্যান্টে তোমরা রেখে দিতে পারো, করলেও হবে না করলেও হবে। এভাবে করে ফিগারের ফার্স্ট টোন আমরা কমপ্লিট করব পুরো ড্রেসের। ফ্ল্যাগের মাঝখানে হালকা করে একটু ব্লু স্টোন দিয়ে দেবে, অর্থাৎ সাদার ওপরে এটা অন্ধকারের যে ছায়া আছে সে অন্ধকারের ভাবটা আমরা হালকা ব্লু স্টোন দিয়ে বুঝিয়ে দেব। চুলের কালারটা বার্ন সাইনা সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে কিংবা বার্ন সাইনার সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়েও চুলের কালার তোমরা করে দিতে পারো। স্টিকের কালারটা ওই একই বার্ন সাইনা প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে সরু করে স্টিকের কালার করে দিতে পারো। এ হলো আমাদের ফার্স্ট কমপ্লিট টোন। এরপরে আসা যাক সেকেন্ড টোনের দিকে, অর্থাৎ মুখের সেকেন্ড টোনটাও ওই একইভাবে আমরা আবার করব। অর্থাৎ ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে একটু টোনটাকে হালকা একটু ডিপ দিকে করব। তবে এবার কিন্তু শেড দিয়ে বার করতে হবে, সব জায়গায় কিন্তু টোনটা দিলে হবে না।
নাক, চোখ বা নিচে থুতনির দিকে হালকা টোন দিয়ে, হাতের এক পাশে টোন দিয়ে স্কিন আমরা বার করব আলো ছায়াগুলোকে। এভাবে করে তোমরা স্কিনের কালারটা সুন্দর করে ধীরে ধীরে বার করতে পারো। এভাবে হাতে পায়ের টোনগুলো করবে। পেছনের ফিগারটাও সেমভাবেই হবে, যেভাবে করে সামনের ফিগারের টোন তোমরা দিচ্ছ সেই একই প্রসেসে পেছনের ফিগারের টোনও আমাদের করতে হবে। এইখানেও বার্ন সাইনার সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার আর স্যাফ গ্রিন কালার মিশিয়ে তোমরা পেছনের ফিগারের টোন অর্থাৎ ছায়াটা তোমরা দিতে পারো। এইভাবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফিগারের টোনগুলো তোমরা কমপ্লিট করবে। এইবারে আসা যাক ফিগারের যে ড্রেস, সেই ড্রেসের সেকেন্ড টোনে। তো গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার হালকা করে দিয়ে তোমরা এই টোনটা তৈরি করে ফার্স্ট ফিগারে জামাতে লাগাতে পারো সেকেন্ড টোন। এবং সেকেন্ড ফিগারেরও ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান আর বার্ন সাইনা কালার অল্প করে মিশিয়ে পেছনের ফিগারে টোনটা দেখো। টোন আমি কিন্তু দিচ্ছি, কিন্তু আলো ছায়াগুলোকে ঠিক মতন রেখে কিন্তু টোনগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। এবার ওই একই টোন এই ফিগারের জামাতেও একটুখানি আবার দিয়ে দেওয়া হলো, যাতে একটু অন্ধকারটা বেশি দেখা যায়। এরপরে প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে, অর্থাৎ এই যে ভায়োলেট কালারটাকে একটু ডার্ক তৈরি করে প্যান্টের শেডটা আমরা দিলাম। এবার দিয়ে হালকা করে তুলে দিয়ে আবার মিশিয়ে দিতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আলো ছায়াটা তৈরি হবে। এই ফিগারের প্যান্টটাও প্রুশিয়ান ব্লুর সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে প্যান্টের শেডটা আমাদের দিতে হবে। এভাবে করে সেকেন্ড টোন কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। চুলের টোনটাও ব্ল্যাক কালারের সাথে অল্প একটুখানি প্রুশিয়ান ব্লু কিংবা বার্ন সাইনা কালার মিশিয়েও চুলের সেকেন্ড টোন একটু ডার্ক করে দিতে পারো। এই একই কালার স্টিকটার মধ্যেও করে দিতে হবে। এবার ছোট ফ্ল্যাগটারও স্যাপ গ্রিনের সাথে একটু ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে একটু হালকা টোনটা ডিপ করা হলো ক্যাপে। সেই স্যাপ গ্রিনের যে কালারের টোনটাও আবার প্লেনের ঠিক গোড়া থেকে একটু ডিপ করে দিয়ে দেওয়া হলো। এরপরে পতাকার অর্থাৎ ফ্ল্যাগের যে কালারটার সেকেন্ড টোনে আসা যাক। স্যাপ গ্রিন আর ভিরিডিয়ান গ্রিন অল্প একটু লেমন ইয়েলো মিশিয়ে যে অন্ধকার জায়গাগুলো, যে ফ্ল্যাগটা যে কার্ভ হচ্ছে সেই কার্ভের জায়গাগুলো যে অন্ধকার হচ্ছে, সেই অন্ধকারের শেডটা আমাদের স্যাপ গ্রিন, ভিরিডিয়ান গ্রিন, অল্প একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে অল্প জল দিয়ে হালকা করে শেড দিয়ে বার করতে হবে। ওপরেরটাও তাই, ভার্মিলিয়ান গ্যাম্বোজ কালার অল্প করে মিশিয়ে অল্প জলে টোনটা ওপরটাও দিতে হবে। এভাবে ছোটো ছোটো টোন দিয়ে দিয়ে আমাদের আলো ছায়াগুলোকে সুন্দর করে বার করে নিয়ে আসতে হবে। সাথে সাথে ছোট ফ্ল্যাগের কালারও করে দিতে হবে। এরপরে যে চক্রটা আছে সেই চক্রটা প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু মিশিয়ে তোমরা 2 নম্বর ব্রাশ দিয়ে 4 নম্বর ব্রাশ দিয়ে সুন্দর করে এই চক্রটা করে দিতে পারো।
এমন পাশে যে লাইনগুলো আছে ওই লাইনগুলো একটু টোন দিয়ে হালকা করে মিশিয়ে দিতে পারো। এইভাবে আস্তে আস্তে আমরা ফার্স্ট টোনের থেকে সেকেন্ড টোনের থেকে থার্ড টোন মানে ফাইনাল টোন দিয়ে আমরা পুরো কাজটা কিন্তু কমপ্লিট করব। কোনো জায়গায় দেখো সেকেন্ড টোন দিয়েই পুরো কাজটা কমপ্লিট হচ্ছে, ফাইনাল টোন লাগছে না। আবার কোনো জায়গায় কিন্তু আবার সেই ফাইনাল টোন অর্থাৎ কিছুটা আবার একটু ডার্ক বাড়ানো হচ্ছে। এই যে এই টোনগুলো আমরা ফাইনাল টোন হিসাবেই দিচ্ছি, অর্থাৎ থার্ড টোন। এইভাবে টোনগুলো দিয়ে হালকা হালকা শেডের মাধ্যমে ছবিটাকে আমরা পুরো কমপ্লিট করে দেব। ছোট ছোট কাজগুলো যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবে করে ওই যে টোন দেওয়া হয়েছিল সেই টোনেরই আবার কাজগুলো তোমরা সুন্দর করে করে দেবে। এরপরে ডিরেক্ট হোয়াইট কালার দিয়ে যে মাঝখানে যে সাদা রঙটা সেটা তোমরা করে দিতে পারো। কোনো কিছুর সাথে মেশানোর কিছু দরকার নেই, ডিরেক্ট হোয়াইট কালারটা তোমরা হালকা করে নিচে করে দেবে। এরপরে ওই হোয়াইট কালারের সাথেই অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে আমরা এই যে গ্রিনটা একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে যে ধোয়ার গ্রিনটা, সেটাকে আমরা কোনো জায়গায় একটু হালকা মিশিয়ে দেবো। অর্থাৎ স্যাপ গ্রিনের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা টোনগুলো কোনো জায়গায় হালকা করে মিশিয়ে দিতে পারো, যে গ্রিনের ধোঁয়াটা মিশে যাচ্ছে। এভাবে করে আমাদের অরেঞ্জও করতে হবে আবার গ্রিনেরও করতে হবে। তো দেখো কীভাবে সেটা পরপর আমি ধীরে ধীরে সুন্দরভাবে করছি, ঠিক সেভাবেই তোমরা করার চেষ্টা করবে। দেখো গ্রিনটা নিচ দিকে অনেকটা হালকা হয়ে সুন্দর হয়ে মিশে গেল। আবার সেই ভার্মিলিয়ানের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে এইটাও একটু কোনো জায়গায় একটু হালকা করে আমরা মিশিয়ে দেব, তাতে টোনটা সুন্দর স্কাইয়ের সাথে মিশে যাবে, দেখতে সুন্দর লাগবে। এভাবে আমরা ধোয়ার কালার সুন্দর করে ফিনিশ করব। আবার এই পতাকার টোনটাকে আরেকটু ডার্ক করানোর জন্য ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে পতাকার টোন কিছুটা ডার্কে আমরা লাইনগুলো করে দিলাম। এবার জমির কালারটা স্যাপ গ্রিনের সাথে বার্ন সাইনা অল্প করে আর ইয়েলো আকার একটু মিশিয়ে হালকা করে যে জমির উঁচু নিচু জায়গাগুলোকে আমরা বুঝিয়ে দিতে হবে, সেভাবে করে তোমরা হালকা হালকা টোন আলো ছায়া দিয়ে করবে। নেক্সট ভিরিডিয়ান গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে এই যে ফিগারের ছায়াটা ল্যান্ডের ওপর পড়ছে জমির ওপর, সেটা তোমরা বুঝিয়ে দিতে পারো। এভাবে করেই আমরা জমির কালারটা কমপ্লিট করব। নেক্সট আমরা চলে আসব জমির কালারের পর প্লেনের কালারের দিকে। যে প্লেনগুলো আছে সেটা প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে বা প্রুশিয়ান ব্লুর সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে এই ছোট ছোট যে জেডগুলো আছে জেড প্লেনগুলো সেগুলো আমরা সুন্দর করে দেব। এমন এই কালার দিয়েই যেই কালারে প্লেনের জেডগুলো তৈরি হচ্ছে সেই কালার দিয়েই আমরা আকাশে কিছু ছোট ছোট পাখি করে দেব, তাতে সুন্দর লাগবে ছবিটা।
এরপরে চক্রটার ভেতরে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে একটু ডার্ক করে দিতে হবে। মানে ছোট ছোট কাজগুলো আমাদের দেখতে হবে যে কোথাও কোনো টোন দেওয়া যায় কি না ছবিটা একটু বেটার করার জন্য, সেই দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে করে পুরো ছবিটা কমপ্লিট করতে হবে। আশা করি সেটা তোমরা সুন্দরভাবেই করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কালারগুলো বুঝতে পারবে না, কাজটাও ঠিকঠাক হবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটাও ভালো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে এই ওয়াটার কালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে এই ধরনের ভিডিও আরও করলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশান অবশ্যই তোমরা পেতে পারো। তার জন্য অবশ্যই বেল আইকনটি অল অপশানে অন করো। আশা করি তোমাদের পরপর এই ধরনের নতুন ভিডিও তোমাদের শেখা আরও ভালো লাগবে।